জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় হত্যা মামলার প্রধান আসামি আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে গাজীপুরের টঙ্গী থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেফতার করেন। আজ আদালতে হাজির করা হলে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান এলাকার বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাস মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা আর তার বন্ধু তনয় নাট্য অভিনেতা। পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত ৭ জনের মধ্যে ৫ জন অংশ নেয় হত্যাকাণ্ডে। সিসিটিভিতে তাদের পালানোর ছবিও দেখা যায়। ঘটনার ২.৫ বছর পর টঙ্গী থেকে গ্রেপ্তার করা হলো হত্যায় সরাসরি অংশ নেয়া আসাদুল্লাহকে। টঙ্গীতে অভিযান চালিয়ে এই ক্লার গ্রুপের একজন অন্যতম সদস্য আসাদুল্লাহ ওরফে ফখরুল ওরফে ফয়সাল ওরফে জাকির ওরফে সাদিককে, যার বয়স ২৫ বছর, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, ওই ঘটনায় আসাদুল্লাহ সহ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলহাস মান্নান এবং মাহবুব তনয়, তাদের ভাষায় রংধনু নামে একটা সমকামিতাকে এই প্রমোট করার জন্য যে আন্দোলন, এক ধরনের আন্দোলনই করছিল, সেই কারণেই তারা এই তাদেরকে টার্গেট করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ৩ জন ওই দিন সরাসরি ঘটনাস্থলে উপস্থিত। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।